গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল 9টা বাজে। এই যে দেখো ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে করে দিয়েছি গোলার রুটি। কালকে রাতের একটু চিকেন ছিল, চিকেন দিয়ে জামান খাবে, বাট ইনু কি দিয়ে খাচ্ছে চলো তোমাদেরকে দেখাই। ওমা তুমি কি দিয়ে খেলে? মিষ্টি দিয়ে খেলো। ঠিকই বলেছে, ওকে রুটি দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একদম এটা পিওর খেজুরের গুড় যেটা, তো সেই গুড়টা দিয়ে ও আস্তে আস্তে করে খেলো। ভালো লেগেছে মা? মাশাল্লাহ মাশাল্লাহ। আর খাবে না? আর খাবে না? ও একটা পুরো ফিনিশ করেছে, আর একটা দিয়েছিলাম তো ওটা খেয়েছে আর এইটুকু ছেড়েছে। ঠিক আছে চলো তোমার প্লেটে আমি নিয়ে নিচ্ছি আর পাপাকে এটা দিলাম। হ্যাঁ তোমাদের ব্রেকফাস্ট ডান। ভালো লাগলো আজকে ব্রেকফাস্ট? হ্যাঁ মা ভালো লেগেছে? টেস্টি ছিল? হ্যাঁ হ্যাঁ কেমন ছিল? হেভি ছিল কি কালকের মতো পাপা যেমন রান্না করেছিল? হেভি ছিল না ইয়ামি ছিল? ইয়ামি ছিল, মানে হেভির থেকে একটু কম ছিল। পাপারটা হেভি ছিল কালকে, আমারটা একটু ইয়ামি হয়েছে, তাই তো শোনা? ছোনা বাচ্চা দেখো, একটা বাচ্চা এক্ষুনি ঘুমিয়ে পড়লো। এই তোমরা দেখছিলেন এক্ষুনি টিফিন করছিল, দেখো ঘুমিয়ে পড়েছে। এ বাবা বাচ্চাটা সত্যি সত্যি এ ঘুমায়নি তো। এ বাবা, এটা কে মা? এটা কে? ভাই কি করছো ভাইকে নিয়ে? ও নুঙ্গু, ভাই নুঙ্গু, ভাইকে কি ঘুম পাড়াচ্ছ তুমি? কেমন করে ঘুম পাড়াচ্ছে? আবার একটু পড়িয়ে দাও। ওরকম করে ঘুম পাড়ায় ভাইকে? হ্যাঁ হ্যাঁ, আর কি বলো? সোনা বেবি কাঁদে না? কেমন করে? হ্যাঁ ভাই কাঁদছে, তাহলে কি বলবে? সোনা বেবি কাঁদে না বলো। সোনা বেবি জুতো পরবে না? কেন জুতো পরবে না? কেন? এই বাবা ঘুমিয়ে পড়েছে আবার। দেখো কথায় কথায় শুধু ঘুমিয়ে পড়ছে বাচ্চাটা। ভাই কাঁদছে। ঠিক আছে ভাইকে ঘুম পাড়াও। আজকে সকাল সকাল আমার অনেকগুলো কাজ আছে। এক নম্বর কাজ হচ্ছে আমাদের রান্নাঘরের যে বেসিনটা আছে ওর ট্যাপটা নষ্ট হয়ে গেছে, একদম গোড়া দিয়ে এত জল পড়ছে, আমার বউয়ের মাথা সবসময় গরম থাকছে, তো ওই ট্যাপটা নিয়ে আসতে হবে। ইনু হাসছে। আর হচ্ছে অনেকদিন আমাদের মাছ খাওয়া হয়নি, তো আজকে বাজারে যাব, মাছ কিনবো। আর একটা জিনিস কি করব, ছাদের ওপরেও যে ট্যাপটা আছে ওটাও নষ্ট হয়ে গেছে, ওটাও কিনতে হবে। তো এখন যাচ্ছি, মিস্ত্রিকে ফোন করেছিলাম, মিস্ত্রি এখন আসবে, মিস্ত্রি এসে ঠিক করবে। দেখো কেমন করছে, দেখো 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 কেমন করছে, দেখো দেখো। তো যাই হোক, ও ওরকম পাগলামি এখন করতে থাকে, যত বড় হচ্ছে আর এর যেমন পাগলামিটা বাড়ছে। তো হচ্ছে এখন যাব, ওই জিনিসগুলো কিনবো আর মাছটা কিনে নিয়ে আসবো। ব্রেকফাস্ট করে যা বাসন হয়েছিল সেইগুলোকে পরিষ্কার করে এই জায়গাটা ক্লিন করে নিলাম। আমি কেন বলবো না, ঘড়িতে এখন 10:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, যেমন তো এখন যাচ্ছে বাজারে। আমি এই জায়গাটা পরিষ্কার করছি, আমি কেন বলবো? দেখো এর গোড়া দিয়ে কতটা জল পড়ছে, দেখো তোমরা। আমাকে সারাক্ষণ এটা দিয়ে রাখতে হচ্ছে। এবার আমি যখন করছি ঠিক আছে, আমি খুব সাবধানে ব্যবহার করছি, বাট যখন আপা করছে, বা স্বাভাবিক আপার তো আর একবারই কাজ করলে হবে না, 4টে বাড়ি করতে হয়, এত জোরে ওটাকে করে বা অতটা খেয়াল করে না। আমি যেমন এই যে আস্তে করে দিই, দেখেছো এরকম ভাবে দিচ্ছি, অল্প অল্প পড়ছে। এখানে এটা দিয়ে রেখেছি, এটা দিয়ে মোটামুটি 3-4 মাস ধরে এরকম চলছে, মানে এটা নতুন ঘটনা না। এখানে একটা কাপড়ও দিয়ে রেখেছি। এবার যখনই আপা করে না, ওইখান দিয়ে জল পুরো এটা দিয়ে গড়িয়ে নিচ পর্যন্ত চলে যায়, যেটা দেখে আমার মাথাটা গরম হওয়াটা স্বাভাবিক কিনা। তো কালকে এই নিয়ে মোটামুটি একটু তুমুল ঝগড়া হয়েছে আমাদের, তাই ইনু কথাটা শুনে হাসলো তো মা। এত পাকা বুড়ি হয়েছে। এটা দাও। আর আমি এটাও কিনেছিলাম যে এটা কিনলে হয়তো প্রবলেমটা সলভ হবে, বাট এর মুখটাতে না এটা লাগছে না। তাই না, যখন আজকে যাচ্ছ, অনেক রাগারাগির পরে মিস্ত্রিকে ফোন করা হয়েছে, একটু পরে আসবে, তো নলটা কিনে এনে রাখছে। আর এটা একটু সেট করে দেখে নেবে, যেটার সাথে হবে সেটাই নেবে। আমার মনে হয় এটা দেখা যাক। কেন, আগের বাড়িতে তো এটা ইউজ করতাম আমি। হ্যাঁ, যখন ওই বাড়িতে থাকতাম, তোমরাও তো দেখেছো, তোমরা কতবার আমাকে বলেওছো দিদি কোথা থেকে কিনেছো। সেটা আমি চাঁদনি চক থেকে কিনে এনেছিলাম। চাঁদনি চকই তো বলে নাকি, চাঁদনি থেকে কিনে এনেছিলাম। কিন্তু এটা আমি ট্রেন থেকে নিয়েছি। এখন এগুলো খুব অ্যাভেলেবেল, তখন অতটা সহজে পাওয়া যেত না সব জায়গায়, এখন যেমন সব জায়গায় পাওয়া যায়। কতটা হবে দেখি, এটা ওর অনেক হয়ে যাবে। এমনি ঠিক আছে তো বাবদা? হ্যাঁ
হয়েছে? এর থেকে ছোট হবে তো বড় হবে। ছোট দেখাবো একটু? দেখান তো। না এটা তো এমনি নরমাল। নরমাল। আচ্ছা এটাও একটা থাক। এখান থেকে কলও নেওয়া হয়ে গেছে, আর টেনশন নেই। এবার শুধু ইনুর জন্য একটু ফল নিতে হবে। দেখো 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 এটা, এই দেখো ওর গেট খোলার সময় নেই। দাঁড়া দাঁড়া, সরে যাও সরে যাও, গেটটা খুলুক। এবার সরো। আচ্ছা না, একটা একটা করে নাও। ওইটা ওই ওই চোখে লাগলো। ধরো এটা ধরো। জামান তো বাজার থেকে এলো, নল ঠল সবকিছু নিয়ে এসেছে, আর এখানে মনে ভালো ফল পাইনি, তাই শুধু লেবু নিয়ে একটাই শুধু লেবু, ওখানে ভালো ছিল না, কয়েকটা ছিল, তার মধ্যে ওটাই দেখে আজকে নিলাম। মা সন্ধ্যাবেলা ভালো ফল নিয়ে আসবে পাপা, অনেকগুলো ফল কিনতে হবে তোমার, তোমার ফল শেষ হয়ে গেছে। আমার ইনু কিন্তু ফ্রুটস খায়। কি খায়? হ্যাঁ, ইনু ফ্রুটস খেতে পছন্দ করে। হ্যাঁ মামা, মামা আজকে কি ফিশ খাবে, পাবদা না রুই? হ্যাঁ রুই। আচ্ছা ঝামেলা, ভাবলাম একটু সর্ষে পোস্ত পাউডার দিয়ে পাবদা মাছটা করে নেবো, উনি আবার এখন রুই খাবে। না পাবদা করো, ও কি বোঝে? রুইটা কালকে করবো, তাহলে আজকে পাবদা মাছটা করে নে। নাও মামা চলে যাও, নিয়ে কার্পেটের উপরে বসবে, বসে একটু একটু করে আস্তে আস্তে খেয়ে নেবে। যাও সাবধানে। শোনা ওই যা করে দাও তো, ওরে হাতাটা গুটিয়ে দাও। দাঁড়া, ও নিয়ে যাক আগে শেষ পর্যন্ত, জায়গা পর্যন্ত। এই তো পারবে তো? এই দাঁড়া, ঠিক করো মা, প্লেটটা সোজা করো, সোজা করে স্ট্রেট করো প্লেট। এই যে পড়ে সোজা গেলে করো। কিন্তু নোংরা লেগে যাবে। এখানে এসো, চলে এসো চলে এসো, চলো চলো ওখানে বসো। কি চারিদিক ছড়িয়েছে, ড্রয়িং করলো, কত কিছু করলো। এই যে এখানটাতে নিয়ে এসছে রুই মাছ আর পাবদা মাছ। পাবদা মাছ এখানে একটা পিস করছে, আর ইনুর জন্য না আবার আমি দুটো তুলে রাখলাম, যে কখনো হয়তো আমাদের এটা ওটা দিয়ে হয়ে যাবে, ওকে একটু পাবদা মাছটা আলু দিয়ে বা কোনো কিছু সবজি দিয়ে একটু গাজর টাজর দিয়ে ঝোল করে দিতে পারবো। আর এটা আজকে করবো একটু সর্ষে পোস্ত দিয়ে, গরম গরম পাবদা মাছটা খুব ভালো হয় সর্ষে পোস্ত দিয়ে না? দারুণ টেস্ট। হ্যাঁ, খেতেও খুব ভালো লাগে তাই না, সর্ষে পোস্ত দিয়ে একটু। আজকে একদমই গ্রেভি করে করবো, অল্প একটুখানি। এটা বসিয়ে দিয়েছি, ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি, আমার একটা সবজি করাও হয়ে গেছে। যেমন যতক্ষণে বাজারে গেছিলো, ইনু ওখানে ড্রয়িং করছিল, আর আমি যতক্ষণে এই কাজগুলো করে নিয়েছি। মেয়ে আমার খুব ভালো তো, এখন ড্রয়িং করে, ওকে দিয়ে বসিয়ে দিলে না ও নিজের মতো করে ড্রয়িং করে, আর আমি আমার কাজগুলো গোছাতে পারি। এখন শুধু এই মাছের ঝোলটা করবো, তারপরে এই মাছটা ধুয়ে ফ্রিজে তুলে দেবো। মানে এতগুলো খেলনা থাকতে তোর খেলনা হচ্ছে ওই হাতা আর খুন্তি। এতগুলো ডল ওর একটাও পছন্দ হচ্ছে না। লাস্ট পর্যন্ত আমার রান্নাঘরে হাতা খুন্তি ওর পছন্দ। ওই দেখো এদিকটা পুরো ছড়িয়ে রেখেছে, এইদিকে এইগুলো থাক, তারপর এদিকে ডল নিয়ে পড়েছে, তারপর হাতা খুন্তি, প্যান্টটা পরে দেখি তাড়াতাড়ি নাও, অনেক কাজ, তাড়াতাড়ি করো। তারপর আমার রান্না বন্ধ হয়ে যায়, বুঝেছো? আমি রান্নাটা শুধু করে নিই মাম্মা, এটা দেরি হয়ে যাবে না, তুমি আবার ভাতু খাবে তো মাম্মা। চলো চলো চলো, মিস্ত্রি চলে এসছে, আসো আসো, চলো ছাদে যাবো। এসো। কেন যাবে না? আমার কোলে আসো, আমার কোলে আসো, আমার কোলে আসো। এ বাবা, কি মুখে কিছু নাকি, দেখি জিভ বের করো। কি আছে মুখে? লেগেছে নাকি? লেবু চোচা, তাই এরকম করছে। এসো, ছাদে যাবে না? যাবে না? 12:30টার সময় একটু রোদের মুখ দেখা গেল, ভাবো একটু রোদ বেরিয়েছে, আর এইগুলো সকালবেলা মেলে দিয়ে গেছিল, যেমন সব পড়ে গেছে। ক্লিপ দাওনি গো? এইগুলো সবগুলো তো ক্লিপ দেওয়া হয়নি তো। ও শান্তি, একটু রোদ উঠেছে। এটা হয়ে যাবে না? এই কলটা নিয়ে এত সমস্যা হতো, খুব সমস্যা হতো, অন করলে অফ করা যায়। ভালো, কলটা ভালো দিয়েছে তো। হ্যাঁ, কলটা ভালো কল, সুন্দর কল। ব্যাস, এটা একটা হয়ে গেল। এই কখনো এখানে একটু হলে না, ওই নলটা খুললে আর কেউ লাগাতে পারতো না, জল শুধু পড়ে যেত। চলো, এটার সমাধান হলো। আর নিচে তাহলে এটা লক করে দাও একেবারে। চলো মা, নিচে চলো। কেন আম্মা? আমার কোলে আসো, আমার কোলে আসো, সব শুকিয়ে গেছে দেখো, যেগুলো মেশিনের। শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়, হাওয়াটা থাকে না। এই যে মামা, ধরো এটা, ধরো শোনা, এটা নাও তো, এটা নাও, এটা নাও। চলো, ওই দেখো ইনু অনেক কাজের, দেখো। হ্যাঁ বলি না, ও তুমি পারো না? বলছি আমি পারি না। ফাইনালি লাগলো, ঠিক আছে। এই দেখো এবার শান্তি। হ্যাঁ, এবার জলটা দেখো চারিদিকে ছড়িয়েও পড়ছে না, এক জায়গায় পড়ছে। কি সুন্দর ভদ্রভাবে জলটা পড়ছে। আগে পুরো এরকম ছড়িয়ে যেত, আর চারিদিক জলে জল ভরে যেত শুধু। ওইখান দিয়ে গোড়া দিয়ে আর পড়বে না তো? না, গোড়া দিয়ে পড়ছে না তো।
বেসিনের নলটা তো দেখলেই লাগিয়ে দিল, তো যাকে এবার একটু শান্তি লাগছে, ভালো হয়েছে। এবার দেখো আমি যেটা বানাবো সেটা হচ্ছে পাবদা মাছের সরষে পোস্ত দিয়ে ঝালটা। এটা আমার মনে হয় সব থেকে সহজ রান্না, কিন্তু আবার এটাই ডিফিকাল্ট রান্না, কেন কি না তেতো যদি হয়ে যায় তাহলে একদমই খাওয়া যাবে না। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন, তারপরে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে সরষে পোস্ত পাউডারটাতে আমি একটু লবণ আর একটু চিনি দিয়ে কিছুক্ষণের জন্য বেশ ভালোক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ফুটে এলে আমি দিয়ে দিলাম জল। দ্যাটস ইট, এর মধ্যে আর কোনো মশলাই আমি অ্যাড করব না। এইভাবেই কিন্তু খুব টেস্টি হয় খেতে, যেটা ইনায়াও খেতে খুব পছন্দ করে, যেমন তো অবশ্যই করে, আর আমাদেরও খেতে খুব ভালো লাগে। একদম খুব সহজভাবে বানিয়ে নিলাম সরষে পোস্তর ঝাল। ঘড়িতে এখন 1:30 বাজে, ভেবেছিলাম মিনুকে আমি স্পঞ্জ বাদ দেবো, কিন্তু রোদ্দুর হালকা উঠেছে বলে স্নান করালাম। ওই দেখো কোথায় গেছে, চলে আয় আছো, হেয়ারটা ড্রাই করে দি। আচ্ছা আমি করে নিচ্ছি, থাক মিনু করবে না। চলে এসো মা, খাওয়াবো তোমাকে, এসো। দেখে যাও, আমি চলে যাব, আমি স্নানে যাব, তো এসো এসো, আসবে না? মা ঠান্ডা লেগে যাবে আমার সোনা বাচ্চা। ওফ ওফ দেখে মা, এই যে আজকে এত রয়ে ইনায়াকে না, এখন এই শীতকালটা ভোর, দাদা দাদা একটু স্নান করার পর তাড়াতাড়ি করে একটু চুলটা শুকিয়ে দিন, ওরা ঠান্ডা লেগে যাবে। ও আরাম মামা। ইনুকে এবার খাইয়ে দিই, তারপরে আমি স্নানে যাব। এই যে রান্না, এখানটাতে ভাত হয়েছে, একদম গরম গরম ভাত, এখানটাতে একটা মিক্সড ভেজ, আর এখন যেটা করলাম এই যে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছটা। ঘড়িতে এখন পুরো 6টা বাজতে যায়, আর এদের অবস্থা দেখো। ওসাপি ওঠো, এই যে দেখো অবস্থা, এই বাবা, ও মা উঠবে না। চোখ খুলেছে। আজকে কি খুব ঠান্ডা? উতু 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 বাবলি, সন্ধে হয়ে গেছে, 6টা বাজে। দেখো আমার সোনা বাচ্চাটা ঘুম থেকে উঠে কত সুন্দর একটা হাসি দিল, আবার ঘুমিয়ে পড়েছে। এই বাবা যা, আমি ঘুমিয়েছিল, হ্যাঁ, আর দেখলাম একবার বললো মা, আর আমি আসলাম বলে উঠবে হয়তো, বুকের ওপর নিয়েছি, বুকের ওপর আবার ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে পড়েছি। বাবা আবার ঘুমিয়ে পড়লো। কোথায় ঘুমিয়েছিলে তুমি মা? কোথায় ঘুমিয়েছিলে? তোলে ঘুমিয়ে গেছো? হ্যাঁ, আচ্ছা না, এত ঘুম পেয়েছিল যে তোলে ঘুমিয়ে। কার তোলে ঘুমিয়েছো মা? বাবার তোলে ঘুমিয়েছো? এখনো কি নেটওয়ার্ক আসেনি? ভুল বকছো, পাপার মায়ের কোলে ঘুমিয়েছিলে তো। হ্যাঁ আছো, বাইরে আছো, ও তো আজকে ইনু একদম সেরা ঘুম দিয়েছে, সেরা ঘুম। 3টের সময় ঘুমিয়ে 6টার সময় উঠেছো। গিলি বাইলি গিটি 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 গিটি, বুঝছো? শীতকালে ভাত ঘুম দিলে মা তুমি আজকে। গন্টু গুটু গন্টু গুটু গন্টু গুটু, ঠান্ডা আমার হাত থেকে ঠান্ডা। দেখি কেমন ভালোবাসো, ইনু কেমন ভালোবাসে, দেখো তো ইনু। ঠান্ডা গন্টু ঠান্ডা, কি বাজে। ওই তো 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 ওই তো 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 তো, এ গন্টি 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 গন্টি। তোমাকে আমরা নেব না দলে, তুমি চলে যাও। ঠান্ডার সময় কোনো খাতির নেই নাকি? কোনো সম্পর্ক নেই ঠান্ডার সময়? কেমন লাগছে ঠান্ডা? ওই তো তো তো, কি করছো? কাজ করছো, কাজ করছো, গুজু 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 গুজু, কাজ করছো করছো। জ্যাকেট খোলার মতো অবস্থা নেই আজকে, এত ঠান্ডা।
গুড ইভিনিং এভরিওয়ান। দেখলেই ইনায়া তো ঘুম থেকে উঠলো, তো ওকে আমি ঘুম পাড়ানোর পরে পাস্তা মানে সন্ধ্যেবেলা কি দেবো, এখন তো ওকে একদম প্রপার সন্ধ্যের টিফিনটা দিতে হয় আমাকে, মানে অনেক দিন ধরেই দিতে হয়, তবে এখন একটু বেশি করে দিতে হচ্ছে, তার রিজনটা তোমরা জানোই। তো কি দেবো আজকে ভাবনা চিন্তা করতে করতে না আজকে একটু পাস্তা দিই, একদম হুইট পাস্তা। আমি তো দিশানোর ওই হুইট পাস্তাটাই ব্যবহার করি, তো সেই পাস্তাটাই দেবো। তো আমি ওকে ঘুম পাড়ানোর কিছুক্ষণ পরে আমি পাস্তাটা বয়েল করে রেখেছিলাম, আর এখন এই যে বানিয়ে নিলাম সুন্দর করে। আর এই যে এর মধ্যে যে আমি কোনো রকমের যে টমেটো সস, কেনা সস কিছু আমি অ্যাড করিনি, পুরোটাই ঘরে বানিয়ে করেছি। কখন আমি তোমাদের সাথে প্রপার রেসিপিটা শেয়ার করবো। বাচ্চাদের জন্য খুব হেলদি এটা খাবার। এর মধ্যে আমি ভেজিস দিয়েছি, যেমন গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি। তবে কি বলো তো, বাচ্চাদেরকে যদি গোটা গোটা থেকে যায় খেতে চায় না, ওটাকে আমি সটে করে পুরো হচ্ছে পেস্ট করে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়েছি। আচ্ছা আচ্ছা বাবা, এই তো তোমার পাস্তা রেডি নাও, ঠিক আছে? হ্যাপি? পাস্তা ভালো লাগে মা? ভীষণ। কেমন গো? হ্যাঁ মা হেভি বলে আমার চোনা বাচ্চা লে, বলে বাবা লে। আচ্ছা খাও মা, ভালো করে খাও। ঘড়িতে পুরো 7:30 বাজে, আমাদের সন্ধ্যে চাটা খাওয়া হলো। ইভেন আমি ভাত রান্নাও করে নিয়েছি, মানে এসে খাবারের জন্য ভাতটা রান্না করে এখন বেরোচ্ছি, যাবো স্মার্ট বাজার। আমাদের ওই যে দীর্ঘদিন এখানে ছিলাম না, তো অনেক কিছু মোটামুটি বাড়ন্ত মাসকাবাড়ি বাজারটা করে নিতে হবে। তো যাচ্ছি, আজকে সময় করে আজ যাবো কাল যাবো, এই করতে করতে না বেরোনোই হচ্ছিল না ঠান্ডার মধ্যে। কিন্তু আজকে এসে আর সম্ভব হচ্ছে না, তার কারণ যেন অনেক কিছু বাড়িতে নেই, মানে রান্না করতে গিয়ে বা কোনো কিছু করতে গিয়ে ইভেন আমার ফেস ওয়াশটা পর্যন্ত শেষ হয়ে গেছে। আমার বলে কি চলো অনলাইন অর্ডার, মানে আমার মনেও নেই অ্যাকচুয়ালি, আমি ভেবেছি যে এখানটাতে আছে, ভুলে গেছিলাম। তো মানে এরকম করতে করতে এমন নেসেসারি জিনিস শেষ হয়ে গেছে যেটা না বেরোলে আর হচ্ছে না। এই যে ইনু রেডি, ইনুকে একদম ফুল প্যাক করে দিয়েছি, মানকি টুপি পরিয়ে আমরাও রেডি। ইনু কত বড় হয়ে গেছে, একটা জিনিস দেখলাম, কি তোমার সঙ্গে কথা বলছি তো ও ওখানে দাঁড়িয়ে আছে, তা আমি ইনুর দিকে তাকালাম একবার। ইনু কেমন দেখালে? ইনু কেমন দেখালে? তার মানে মা কথা বলছে, ওকে চুপ করে থাকতে হবে। চুপ করে থাকতে আর শোনো, আমাকে কি বলছে, মা ফোন নিয়েছো, মা ব্যাগ নিয়েছো, মা ফোন ঢুকিয়েছো, মা লিপিপ পড়েছো, সব নিয়েছি আমার মা। চলো হয়ে গেছে। ইনু আমার বলো হয়ে গেছিলে, বলো হয়ে গেছিলে বুগলু। আমার ঘন্টু মা, আমার সোনা মা। চলো মা দেখি। রেকর্ড ঠান্ডা পড়ছে এবার। ও আমার তো মজা লাগছে। মামা ইনু ঠান্ডা, ইনো ঠান্ডা লাগবে না, আমার ও ফুল প্যাক আছে, দুটো প্যান্ট আর ভেতরে থার্মাল দিয়ে আরেকটা সোয়েট শার্ট, তার উপরে আরেকটা। দেখি মা চুলটা ঠিক করে দিই। হ্যাঁ সুন্দর করে এখানে বসবে, হ্যাঁ সুন্দর করে বসে থাকো, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ বসো। ঘড়িতে পুরো 8টা বাজে, আমাদের টুথপেস্ট বলছি, টুথব্রাশ নিতে হবে। কোনটা নেবো গো? কোনটা নেবে? দেখছি আমি কোনটা নেব। কোনটা নেবে? এটা নিয়ে নেবো। কত দাম এটা? 160। কটা আছে? চারটে। হ্যাঁ এটা ভালো হবে। তোমার ব্রাশ হ্যাঁ, আছে দেবো, তো? দেবো। তাহলে এটা ভালো, এটা নেবো। নেবো? হ্যাঁ এটা না। এটা কি? লোশন। সুন্দর তো স্মেলটা, নাও। স্মেলটা খুব সুন্দর না? দারুণ। নাও মা, এটা রেখে দাও। আরেকটা দেবো? ইনুকে আরেকটা দাও। কেন মাম্মা, একটা এনাফ, একটা এনাফ। এই যে এই লোশনটা আর এই ময়শ্চারাইজারটা নিলাম, যেটা আমি আর জামান দুজনে ইউজ করব। মামা আর নিও না। এসো বিস্কিট নেবো, বিস্কিট শেষ হয়ে গেছে, চলে এসো। বকবে তো, জোরে জোরে বকবে ইনুকে। তাই আমি বিস্কিটটা নিয়ে আসি, এটাই ভালো লাগে খেতে। পার্লেটটা তো আগে খেতাম, মনে নেই? তো উপর থেকে না সাইড দিয়ে নিচ্ছ কেন? ওপরে ও আচ্ছা, কি এরকম হচ্ছে কেন? আজকে আমরা ভুলভাল কাজ করছি কেন? এখানেও ছিল। ইনু না একটু জ্যাম খেতে পছন্দ করে, তো ভাবছি কখনো কখনো চুটুর পুটুর দেওয়া যায়, কিন্তু মিক্সড ফ্রুটটা ভালো লাগবে না, ম্যাঙ্গোটা ভালো লাগবে। কিন্তু ম্যাঙ্গো ছোট নেই, এত বড় নিয়ে কি করবো, আমরা তো খাবো না। ম্যাঙ্গো নাও, কখনো কখনো আমরা একটু খাবো। কি খাবে? মানি খাবে? দাও। ও বোতলে মানি খাবো। ও এই বোতল এখন খেতে হবে না। কোন বোতলে খাবে?
তোমারটাতে খাও। না না এটা কোনটা? এটা দাও ওই বোতলটা খাবে? একটা নিয়ে আসো তাহলে। না, এটাই খাবে তো? এটাই খাবে। হাতে রেখে দাও, একটু পরে খাবে। ঠিক আছে? হাতে রেখে দাও, হাতেই রাখো। এই যে, ওখানে ফেলো না, হাতে রাখো। ওবে হ্যাঁ চলো, বকবে কিন্তু। সব দুষ্টুমি বোঝো কিন্তু করলেই দুষ্টুমি করো তুমি। দুষ্টুমি করলেই বকবে, চলো। বাড়িতে আমাদের ড্রাই ফ্রুটস গুলো শেষ হয়ে গেছে, আমন্ড আর কাজুটা নিলাম, পেস্তা আছে নতুন একটা আর প্যাকেট আছে। এটা কোথায় পাবো? এটা নিতে হবে, ওয়ালনাটটা নিতে হবে শুধুই। ওয়ালনাট আর হচ্ছে সবই কি গো? খেজুরটা। খেজুর এখান থেকে তো ভালো পাই না আমরা, মনে নেই খেজুর তো সেই নিয়ে আসি দোকান থেকে না। এই দেখো চানাচুরের এখানে ভাজাভুজির দোকান থেকে। প্লিজ ওইদিকে চোখ দিও না, সোজা চলো। এখন ওইসব খেও না। এটা একটা নিয়ে রাখি, আমরা ওই স্যালাড ফ্যালাড যখন খাই নর্মাল ওটা না খেয়ে রক সল্ট দিয়ে খেতে পারি। এই লবণটা বেশি ভালো, হ্যাঁ। ডিরেক্ট খেলে ক্ষতি কম। হ্যাঁ আর ওটার এটা তো থেকে ক্ষতি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যত না খাওয়া যায় তত ভালো, তবুও একটুখানি কিছু কিছু সময় হয় তো সেটার জন্য। এই মামা 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 ঘুরো না। মাল্টিগ্রেনটা নিয়ে এবার একবার, তা নিয়ে দেখো। আর একটা নর্মাল নিন। দাদা 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 ইনুর এটা নেবে, ফানি বাকেটস। নেবে? ইনু কি বলছে? মাম্মা এটা নেবে তুমি? ও শুধু বল নেবে। এই যে নতুন বল দাও। এই বলটা তো এখনো আছে বাড়িতে। তাহলে তাহলে কোনটা? ওটা ওটা খারাপ হয়ে গেছে। মাম্মা এই যেমন এটা নেবে ইনুর জন্য অ্যাক্টিভিটি। নিতে পারো। মাথাটা খারাপ করছে। ওটা কি করবে অতগুলো বল? অতগুলো বল কি করবে জিজ্ঞেস করো তো। কি করবে মা? ওরম করে খেলবে? ঠিক আছে, চলো 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 বিল করো। আচ্ছা বিল করবে, নিয়ে চলে এসো, সব নিয়ে এসো। ও বাবা 10টা বেজে গেল, সে কখন এসছে, আসলে এতগুলো জিনিস না মাথা খারাপ হয়ে গেছে সব নিতে 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 নিতে। চলো মা চলো। দেখ সব বন্ধ হয়ে গেছে, শুধু আমরাই আছি। ও ও ও। তুমি তাহলে গাড়ি নিয়ে এসো। বাবা কি ঠান্ডা, মা টুপি পর। এই যে টুপি নাও। রাত্রি এখন 10:30টায় এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ইনুকে খাইয়ে দিয়েছে। আর দেখো না ব্যাগ থেকে সব জিনিসগুলো এক এক করে এখনো বের করেছে। মা এটা দাও, মা ওটা দাও, মা এটা দাও, মা ওটা দাও। চলো তোমাদেরকে দেখা এক এক করে কি কি নিলাম। প্রথমে এই যে আমন্ডটা শেষ হয়ে গেছে, অনেক দিনই হলো তো কেনাও হচ্ছিল না, খাওয়াও হচ্ছিল না। কাজুটাও শেষ হয়ে গেছিলো, মানে আর কয়েকটাই পড়ে আছে। তো আমন্ড আর কাজু এরকম 500 নিয়ে নিয়েছি, যেটা লাগে সব সময়। এটা একটা নিয়ে এসেছি, এটা হচ্ছে ফ্রুট ব্রেড। আর আমাদের জন্য একটা ব্রাউন ব্রেড নিলাম। কি নিলাম? রাইস বান তেলটা নিলাম। এটা এখন রাইস বান তেলটাই খাওয়া হচ্ছে আমাদের। দাঁড়াও মামা আর কি। আর এইগুলো এনে রাখলাম, কখনো হঠাৎ করে কেউ আসলো চায়ের সাথে একটু দেওয়ার জন্য। এই টাইপের জিনিসগুলো আমরা তো এখন খাই না বলাই চলে, তবে বাড়িতে কেউ আসলো হঠাৎ করে তো শুধু চা না দিয়ে চায়ের সাথে একটু স্ন্যাক্স দেওয়ার জন্যই এই জিনিসটা নিলাম। তো এটা একটা নিয়েছি। আর এটা একটা নিলাম, এটা হচ্ছে চকোস, যে কখনো হয়তো ইনুকে দিলাম। এইগুলো না নো ময়দা, তাই জন্যই আমি হয়তো নিলাম। ফার্স্ট টাইম ইনুকে দেবো, আমি জানি না ও কেমন খাবে, আদৌ খাবে কি খাবে না, তবুও নিলাম। যদি খাই তাহলে তো ভালো, না খেলে আমরা খেয়ে নেবো। এইগুলো যেমন ওই যে কেলগসের চকোসগুলো, এগুলো নো ময়দা। তো এটা নিয়ে রেখেছি, কখনো দুধ দিয়ে ওকে একটু দিলাম, তাই জন্য এটা একটা নিলাম। আর এটা হচ্ছে রাগি বাইটস, তো এটাও নিলাম, যে কখনো যদি কিছু বলে মা একটু কিছু দাও, ও মাঝে মাঝেই বলে মা নতুন জিনিস দাও, নতুন জিনিস দাও। তো চিপস টিপসের থেকে তো আশা করছি ভালো, তাই জন্য এগুলো নিয়ে রাখলাম। এগুলো সবই হচ্ছে নো ময়দা। তো এটা একটা নিয়েছি। একটা হচ্ছে এই যে ম্যাঙ্গো জ্যাম নিয়েছি। আরেকটা যেটা নিলাম এটা হচ্ছে তোমার আটা নুডলস নিয়েছি। ইনায়াকে তো জানোই আমরা হচ্ছে গিয়ে পাস্তাটাও দিই, আটার পাস্তা, তো নুডলসও আটারই দিই। তো আমি আগে অন্য একটা ব্র্যান্ড করতাম, ইউজ করে খাইয়েছি ওকে। আর এটা আশীর্বাদে রেখেছে। হ্যাঁ এগুলো প্রতিদিন আমি দিই না, কখনো কখনো মাঝে মাঝে। আজকে যেমন এই পাদায় না মা, আজকে যেমন সন্ধ্যাবেলা দেখলে পাস্তা বানিয়ে দিলাম, কখনো একটু নুডলস বানিয়ে দিলাম, এরকম অল্টারনেটিভ করে দেওয়ার জন্য। রক সল্ট, ইনুর খাবারে আমি সবসময় রক সল্টই দিই, পিঙ্ক সল্ট যেটা, ওটা 1 কেজি নিয়ে এসেছি। সুজি এখন রিসেন্ট ফেভারিট, হচ্ছে গিয়ে শীতকালেও দেবে, উপমা টুকমাগুলো খেতে ভালোবাসে, ভালো লাগে। চিড়ে রাখলাম পোহা করার জন্য। আর এই ফ্রুট কেকটা না খুব ভালো লাগে জামানের, তো এটাও নিয়ে নিলাম দুটো, যে কখনো চায়ের সাথেও খাবে। দারুণ খেতে, দারুণ। খেতে খুব কেক সুন্দর। যে এত টেস্টি হয় এই কেকটা খেলে বলে। এটাও জামানের খুব পছন্দের। এগুলো জামান নিয়েছে নিজের পছন্দের। প্রাণ টোস্ট, এখানটাতে বাটার, যেটা আমার সব সময় খুব লাগে। এইদিকে এই বিস্কিটটাই খাওয়া হয়, এই বিস্কিট।
আর কি নিলাম গো, আচ্ছা এই দুধটা নিলাম। জানি না আমাকে একটুখানি তোমরা সাজেশন দাও, আমি বুঝতে পারছি না ইনুর জন্য কোন দুধটা খাওয়ানো ওকে একটু বেটার হবে, যেহেতু সবথেকে তো গরুর দুধই ভালো। হ্যাঁ গরুর দুধ ভালো, কিন্তু আমি তো এখানটাতে পাচ্ছি না, বা খোঁজ নিতে হবে আমাকে। আর সব থেকে বড় কথা কি হয় না, যে যেনার কাছ থেকে নেব উনি তো আর ওই যে আমরা যেহেতু এদিক ওদিক করতে থাকি ওরকম তো হবে না, আমাকে হচ্ছে গিয়ে পার্টিকুলার মানে একদম এক মাসে মানে যেরকম হয় আর কি বাড়িতে থাকলে দুধ নিতে হয় সেরকমই হয়, কিন্তু জানি না আমরা কবে যে ওই স্থায়ী ঠিকানাটাতে যাব। দাঁড়াও দিচ্ছি, ওটা হয়ে যাবে সেটাই, কিন্তু তার জন্য যদি কোনো সাবস্টিটিউট কিছু থাকে প্লিজ আমাকে একটুখানি জানিও। আমি বুঝতে পারছি না যে ইনুকে, হ্যাঁ দেবো মা, ইনুকে কোন দুধটা একটুখানি দেওয়া উচিত বা দেওয়া যাবে বা দেওয়া যেতে পারে, একটুখানি প্লিজ আমাকে কাইন্ডলি জানিও। আমি মানে আমিও বুঝতে পারছি না যে কি দেবো কি দেবো না। আর এখানটাতে লবণ ছিল, তবু একটা এক্সট্রা আনিয়ে রাখলাম, কখন, কারণ লবণটা এমন একটা জিনিস না রান্না করতে করতে দেখি যে ওখানে নেই, যা আর মনে থাকে না লবণ জিনিসটা ওটা। আর চাল হচ্ছে এটা একটা নতুন চাল আমরা নিলাম 1 কেজি, যদি এটা ভালো লাগে তাহলে জামান গিয়ে বেশি করে নিয়ে আসবে। আর এখানটাতে নিলাম বিরিয়ানির চাল না গো, হ্যাঁ ওটা একটা, এটা একটা, এটা একটা, দুটো সেম। হ্যাঁ ওকে বলেছিলাম তো প্রথমে বুঝতে পারিনি। আর আরেকটা আমাদের সাথে আজকে ট্র্যাজেডি হয়েছে, সেটা বলছি। এটা হচ্ছে গিয়ে দেখে নাও, উচ্চারণ করলেই এখন ও খেতে চাইবে, তো তোমরা একটু দেখে বুঝে নাও। এটাও নিয়েছি। আর কি মিষ্টি না টক। আর এই ময়শ্চারাইজারটা নিলাম, যেটা আমার জামানের দুজনেরই হয়ে যায়। আর এটাও একটা বডি ময়শ্চারাইজার, এটা ফেস এটা বডি। আর কি নিলাম, ও ফেস ওয়াশ। মানে এখন এমন হয়েছে মানে হয় না যে মেয়েদের বিয়ের আগের আর বিয়ের পরের অনেক চেঞ্জেস থাকে, সেটা আমি নিজেকে দিয়েই বুঝতে পারি। বিয়ের আগে প্রতিটা বিষয়ে কতটা পার্টিকুলার ছিলাম, নিজের ফেস ওয়াশ, তারপরে হচ্ছে সিরাম মানে ফেস সিরাম, তারপরে টোনার, ময়শ্চারাইজার, ডে ক্রিম, নাইট ক্রিম, সানস্ক্রিন এখনও করি, কিন্তু এখন কি করি এমন একটা প্রোডাক্ট ব্যবহার করি যেটা আমারও হয়ে যায় জামানেরও হয়ে যায়, এরমই হয়ে গেছে। তাই তোমার বিয়ের পরে এটা হয়েছে, আর আমার বিয়ের পরে কি সুবিধা হয়েছে বলো তো? এটা কিছুই করতে না, এখন আমার সুবাদে পরে একটু তবু হয়। তো এই জয়ের ফেস ওয়াশটা ভালোই লাগে। আমি আগে যেমন লোটাস করতাম, মামা আর্থ করতাম, যখন যেটা ভালো লেগেছে, যেটা হয় আর কি, মেয়েদের বিয়ের আগের কত রকমের নাখড়া থাকে তাই না। আর এখন এই যে এর বিয়ের পরেও করিনি সেটা না, এখন ওই জয়েরটা রিসেন্ট খুব ভালো লাগছে, তাই জন্য জয়েরটাই নিয়ে নিয়েছি, আমাদের দুজনেরই হয়ে যায়। আর এই শপিং করার পরে কত টাকা যেন করলে, যাই হোক এই 9 টাকায় কিন্তু এই স্যানিটারি ন্যাপকিনগুলো ছিল, তাহলে নিয়ে রাখি, কখনো ট্রাভেলের জন্য লাগে। 9 টাকায় ভাবো, এমনি তো এর প্রিন্ট কত 49, তো 9 টাকায় একটা পেলাম, এটা পেলাম। ও আরেকটা যেটা হয়েছে প্রবলেম, সেটা হচ্ছে ইনুর জন্য হয়েছে, তোমরা একটু দূর থেকে দেখে নাও। সকালে দেবো মা, সকালে দেবো মা, এখন না সকালে হ্যাঁ, তোমার জন্য অতগুলো নেওয়া হয়েছে, বার করো তোমার জন্যই নেওয়া হয়েছে, তুমি সকালে খাবে। হ্যাঁ এখন না, ইনু জুস করে, ওখানে গেলেই জুস করে, তো একটা হচ্ছে কি ওকে দেওয়া হয়েছিল, কারণ এটার এমআরপি দেখলাম, যাই হোক একটা দেওয়া হয়েছিল, যেহেতু খোলা ছিল আমরা বুঝতে পারি না, ঠিক আছে চলো ও একটা খাক। আর ও আগেও এটা এরকম করেছে, বা যখন গিয়ে খেতে চায় ও খায়, আমরা পাউচটা রেখে দিই, বিলিং করার সময় বিল করি, বা কি করি ওকে খাওয়ানোর আগে বিল করে তারপর আমরা খাওয়াই। এটা আমরা এটা আমাদের হয়, প্রায় প্রতিদিনই হয়। তাই আমরা ভাবলাম কি চলো তাহলে খেয়ে নিক, আমরা বিল করবো। যখন ওই বিলে নিয়ে গেছে, একটা ওটা বিল হবে না, বললো স্যার এটা একটা হবে না, পুরো বান্সটা ধরে নিতে হবে। তাহলে আচ্ছা ঠিক আছে, কিছু করার নেই, নিতে তো হবেই, তাই জন্য পুরো বান্স ধরে নিয়ে এসেছি। এবার থেকে মলে গেলে আমি এখান থেকে একটা করে বের করে নিয়ে যাব। হ্যাঁ মানে প্রতিদিন খরচা হতো, সেটা একদিনে হয়ে গেছে, তাই এই হচ্ছে ব্যাপার। যাই হোক চলো, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। এই হচ্ছে মাসকাবাড়ি বাজার। আরও এর মধ্যে কিছু নিতে হবে, যেমন চাল তো দেখলে 1 কেজি ট্রাই করা হলো যে কেমন হবে না হবে। ডাল, আমার মুসুর ডাল গত মাসের এখনও আছে, মুগ ডালও আছে, তাহলে কি ডালটা বেশি করে নিও না, যখন লাগবে এই তো বাজে, কারণ সেরকম আমার রাখার যে স্পেস বা কন্টেনার নেই, যে পোকা টোকা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই আমি অল্প অল্প করেই আনাই। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কালকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে, কারণ কালকে আমাদের বাড়িতে একটা নতুন কাজ হবে, কি হবে না হবে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদেরও যদি কোনো সাজেশন থাকে তোমরাও দেবে। তো চলো, তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। কালকে সকাল সকাল মিস্ত্রি আসবে, তাই না আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, 7টার সময় আসবে বলেছে, মানে কত সকালে আসবে ভাবো।
আমাদেরকেও উঠতে হবে। তো যাই হোক, কালকের ব্লগটা অবশ্যই দেখো, কেউ মিস করো না। টাটা, গুড নাইট। মামা গুড নাইট।